ওনার খাটের নিচে নিয়ে বাঁধছে। এই মহিলা কি আমার ফুপু নাকি আমার খালা নাকি অন্য কেউ যে লাঙল দিয়ে কুবাইয়া মারা হয়েছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও এবং কথা বলাবো না আমরা। আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে একটু পরিচিত হব, তার গল্পটা একটু জানার চেষ্টা করবো এবং চেষ্টা করবো তার পরিবারকে খুঁজে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। নাম কি আপনার? বর্তমানের নাম লাকি বেগম। আগের নাম যেটা আপনার বাবা মা দিয়েছে? রানী। রানী। বাবার নাম কি ছিল মনে নাই আপনার? জি না। মায়ের নাম? নাসিবা বেগম। নাসিমা বেগম। বোনের নাম? লাইলি। লাইলি। ভাইয়ের নাম? জাহাঙ্গীর। আপনার বাড়ির ঠিকানা তো মনে আছে, পটুয়াখালীর কলাচিপাতে। জি, গলাচিপা এটা গ্রামের নাম নাকি এটা কোনো থানা, মানে এটা সঠিক বলতে পারবো মনে নাই। আচ্ছা, জি। কিন্তু পটুয়াখালীর গলাচিপাতে না? ওনার বাবার নাম মনে নাই? ছোটবেলা মারা গেছে শুনছি। আচ্ছা, ওনার মায়ের নাম হচ্ছে নাসিমা, ওনার বোনের নাম লাইলি, ওনার ভাইয়ের নাম হচ্ছে জাহাঙ্গীর। পটুয়াখালীর কলাচিপাতে, ঠিক আছে ওনার বাড়ি। আচ্ছা, তো রানী গল্পটা বলেন আমাকে, কি হয়েছে একেবারে প্রথম থেকে? হ্যাঁ, ছোটবেলা যখন বাড়িতে ছিলাম তখন মনে আছিল যে গল্প করতো বরিশালে। রাস্তার কিনারে কিনারে শুধু খাজুর গাছ আর ওই যে লঞ্চ স্টিমারে আসা যাওয়া করতাম, এটুকু মনে আছে। আর একটা বোনের বিয়ে হয়েছিল তখন, আমার একটাই বোন আর আমি। বোনটার বিয়ে হয়েছিল যে কোনো একটা নদীর কাছে, এখানে যেন নৌকা চলাফেরা করা হতো, এতটুকুই। তারপর যখন আমার মনে আছে যতটা গল্প শুনছি যে লাঙল দিয়ে কুবাইয়া মারা হয়েছে। কাকে? আমার বাবা নাকি আমার দাদা নাকি অন্য কেউ সেটা মনে নাই। এই গল্পগুলো কে করতো? আমার মা অন্যদের সাথে যখন গল্প করতে যে ঢাকায় ছিলাম জি। তখন। আচ্ছা। যখন আমি হারিয়ে যাই তখন আমি ঢাকায় ছিলাম। আচ্ছা, তারপর? টঙ্গী খিলগাঁও রেলগেট বলে, ওইখানে ছিলাম বস্তিতে অস্থায়ী হিসাবে আর কি। তো গ্রাম থেকে শহরে কেন আসলেন? ওই যে বললাম কুবাইয়া মারছিল, এরপরে আপনারা শহরে চলে আসছেন? হ্যাঁ, চলে আসছে মা নিয়ে আমাদের। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর এক ভাই আর মা, বোনের তো বিয়ে হয়ে গেছে। ভাইটা ছোট, 16-17 বছরের, টুকিটাকি কাজ করে। তারপর আস্তে আস্তে দেখা যায় অন্য ছেলেপেলের সাথে মেলামেশা করে। কে? জাহাঙ্গীর ভাইয়া মেলামেশা করে, সিনেমা হলে যায়। তখন তো মোবাইলের যুগ ছিল না, সিগারেট খাইতো, ওই বাইরে বাইরে টাকা খরচ করতো। ছোটখাটো একটা টং দোকান ছিল, ওইটা দিয়ে কোনো রকম চলতো আমাদের সংসার। তখন আমি ছোট ছিলাম, তখন দোকানপাট পারে না, ভাইয়া একটা আইসক্রিমের বাক্স নিয়েছিল। তখন কাঁধে করে আইসক্রিম বিক্রি হইতো। তখন আমিও কাঁদতাম, ভাইয়া আমার সাথে নাও, মা আমারে মারবে। কোনো ভাইয়া বাধ্য হয়ে নিত আমারে। তখন আমি বেশি দূরে হাঁটতে পারতাম না, এক কাঁধে ভাইয়া আমাকে নিত আর এক পাশে আইসক্রিমের বাক্স নিত। যখন আইসক্রিম বিক্রি করতে লাগতো তখন আমাকেও নামাইতো, আবার ওই বক্সটাকেও নামাইতো। এরকম ভাইকে জ্বালাইছি আমি। ভাই আমাকে খুব আদর করতো। একদিন ভাই ওই যে দোকানের টাকা পয়সা নিয়ে কই যেন চলে গেছে। 3-4 দিন খবর ছিল না, মা খোঁজ খবর পায় নাই, ঘরে কিছু নাই। মা খুব রাগ করছে। যখন ভাইয়া চলে আসলো তখন ওনার কাছে কোনো টাকা পয়সাও ছিল না। বাজার সর্দার, ওনার কাছে মা নালিশ করছে যে ছেলেটা এরকম এরকম বড় হয়েছে, কথাবার্তা শোনে না। রাগ করে ওনার কাছে নালিশ দিছে, উনি ওনার খাটের নিচে নিয়ে বাঁধছে ওইখানে। ভাইকে? আমার ভাইয়াকে। এটা কে কমপ্লেন দিছে? আমার মা। মা যখন ভাইয়ের বিরুদ্ধে কমপ্লেন দিছে তখন উনি বাঁধছে, ছেলেটাকে একটু শাসন করে দিন আপনি, আমাকে তো ভয় পায় না, এতটুকু আর কি। তারপর তো বাইরে ছাড়া হয়েছে। যাই হোক, ভাই এখন আরো বিরক্ত হয়ে গেছে এই ব্যাপারে, মানে আরো বেশি খেপে গেছে যে আমাকে কেন বাধা হলো। জি, আর কোনো কাজকর্ম করে না, দোকানটাও খোলে না। এই সেই কয়েকদিন পর আবার ওরকম আমার ভাইরে পিলারের সাথে জড়াইয়া দড়ি দিয়ে বাঁধছে। ওইখানে অনেকগুলা মানুষ মারপিট করছে। ওটা দেখি কি দুষ্টামি করতো যে কারণে এরকম মারতো? ওই যে টাকা পয়সা ঘরে দিত না, আমাদের সংসার চলবে কিভাবে, মা খাওয়াবে কিভাবে, আমাকে পালবে কিভাবে। তো একদিন কই যেন যাবে, তো বললাম ভাই আমিও যাব। তো হোটেলের পাশে যখন আমি গেছি তখন ভাইয়া বলতো এখন ঝামেলা, তখন বাইরে থাকলে বোন। বললাম না, ওইখানে ডাব বিক্রি করতেছে দোকানের বাইরে, দোকানদার ওই যে ডাব নিয়ে আসছে। তো ডাব নিয়ে আসছে, তো বললাম আমি ডাব খাবো। একটা কেটে দিচ্ছে ভাইয়ের সামনে, ভাইয়ের টাকা দিয়ে চলে গেছে। সেদিন শেষ দেখা আমার ভাইয়ের সাথে। ডাব খাওয়ানোর পর আর ভাইকে দেখি নাই। সেদিন মা বলল চল এক জায়গা থেকে বেড়াই আসি। তারপর মা কই জানি মানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর একজন মহিলার কাছে, এই মহিলা কি আমার ফুপু নাকি আমার খালা নাকি অন্য কেউ সেটা আমার মনে। আপনাকে দিয়ে দিল বলতে কিভাবে দিল? দত্তক দিয়ে দিল। আপনি বুঝলেন কিভাবে দত্তক দিল? দত্তক দিয়ে দিল আমার সামনে, যে আমি লালন পালন করতে পারতেছি না, আমি খাওয়াইতে পারতেছি না, ছেলেটাও কথাবার্তা শোনে না, ওরে আমি কি করবো? আমি যে কোনো জায়গায় কাজ করে খাইতে পারবো, কিন্তু ওর জন্য তো আমি কিছু করতে পারি না, অত ছোট। আর ওই মহিলার কোনো ছেলেমেয়ে ছিল না, উনিও খুব গরিব। তারপর ওনার পুরুষ আসছে, পুরুষ লোকটা যিনি উনি আসছে, আসার পর ওরা খুব ঝগড়া লাগছে।
আমার নিয়ে ঝগড়া লাগছে না অন্য বিষয় নিয়ে ঝগড়া লাগছে সেটা বলতে পারব না। খুব ঝগড়া লাগছে আর ধস্তাধস্তি শুরু করছে ওরা। তখন আমি খুব ভয় পাইছি যে ওরা ওরকম করে বুঝি। আর আমাকে পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাত দিত। ওসব আমি খাইতে পারতাম না। আর তখন ছোট, ছোট ছেলেমেয়ে ছিল ওদেরকে নিয়ে সকালবেলা আমারে বাজার কুড়াইতে পাঠাইছে। তো বলল, "ওদের সাথে যা, ওটা ভরে নিয়ে আসিস সবজি।" সবজি কুড়াইতে পাঠাইছে সকালবেলা ভোরে। এই মুহূর্তে আমি গিয়ে দেখি সেখানে স্টেশন। একটু হাঁটতে, হাঁটতে গিয়ে দেখি সবাই স্টেশনে চলে গেছে। স্টেশনের পেছনেই ওই বাজার, সবজির বাজার। হুম। তো স্টেশনে যখন আমি দেখলাম গাড়ি আসলো তখন যেমন আমার জান কই থেকে যে ফিরে আসলো আমি বুঝতেই পারলাম না। তখন ফাল দিয়ে আমি ট্রেনে উঠে গেলাম। আমার মনে হলো ওই যে যে ট্রেনে আমার মা নিয়ে আসছিল, হয়তো এই ট্রেনে উঠলে আমার মাকে পাবো। আমার কোথায় দিয়ে গেছে। আমি পালিয়ে গাড়িতে উঠে গেছি। ওই চলে আসলাম মৌলভীবাজারে, সিলেটে। হুম। এটা কমলগঞ্জ থানা ছিল, শমশাননগর। সেখানে নামলাম। নামার পর এক ব্যক্তি আমাকে ওই রমজান মাস ছিল, খুব বৃষ্টিও ছিল এই মাসে। তখন হোটেলে ইফতারির টাইম ওই বৃষ্টিতে ভিজতেছি আর কাঁদতেছি যে গাড়ি কখন আসবে, আমার মা কখন আসবে। তখন কাঁদতে, কাঁদতে অনেক সময় পার হয়ে গেছে, ভিজে গেছি। তখন লোকটা বাইরে আসছে ইফতারির টাইম। বাইরে আসছে, এসে তারপর আমার একটা তোয়ালে দিয়া মুছাইছে, মুছাইয়া চেয়ারে বসায় রাখছে, "তুই এখানে বসো, তোমার মা আসলে আমি বলব।" তখন আমাকে কতগুলো লিচু আর পেঁয়াজি এনে দিছে আমার হাতে যে, "এগুলা বসে, বসে খাও। আর আমি দেখতেছি ইফতারির টাইমটা শেষ হোক, তোমার মায়ের কাছে দেব নয়তো আমার বাসায় নিয়ে যাব।" আর সারা শরীরে আমার ভেজা। শুধু একটা টাওয়াল দিয়ে গাটা ঢাকনা দিয়ে রাখছে। তারপর ওই লোকটা আমারে বাসায় নিয়ে গেল। এখানে নেওয়ার পর দেখা যায় উনি আরেক বাসায় ভাড়া থাকেন। উনার স্ত্রী ওই বাসায় কাজ করে, ওই মালিকের বাসায়। উনার একটা ছেলে, ও ছেলেটা আমার চাইতেও ছোট। আরো ছোট মনে করেন ৪ বছর। আমার চাইতে ছোট। তো মহিলা খুব খুশি হইছে, "ওই মেয়েটা আমার। আমার তো কোনো মেয়েটে হয় না। আমি ওকে লালন-পালন করব। আমার একটা মেয়ে, একটা ছেলে।" এই কথা বলে রাইখে দিল। কয়েকদিন পার হয়ে গেল, বন্দি করেই রাখে আমাকে, দরজা বন্ধ করে রাখে। কোন দিকে যাইতে দেয় না, আমাকে পাহারা দিয়ে রাখে। আমার চুল-টুল কাইটা দিছে, গোসল করাইছে, এই করে সব কিছু করছে। করার পর যে বাড়িওয়ালা মালিক, ওই মহিলা বলছেন যে, "তুই তো গরিব মানুষ, তুই নিজেই খাইতে পারিস না, আবার আরেকটা নিয়ে আসছিস। নিয়ে আসছিস।" মহিলা বলল, "আমার কাছে দিয়া দে, আমি কাজটা শিখাইমু, ছোট থেকে বড় করমু, বিয়ে-শাদী আমি দিয়ে দেমু, সবকিছু করমু আমি।" বলে নিয়ে গেল। সেখান থেকেও শুরু হইল আমার অত্যাচারী জীবন। জুলুম অত্যাচার করতেন, মারতো, ঘর ঝাড়ু দেওয়াইতো, ঘর মুছাইতো, এই সেই যা, যা বাজার করতে করাইতো। করতে, করতে শেষ পর্যন্ত ১৪, ১৫, ১৬ বছর বয়স হয়ে গেছে। তখন ওই খালার কাছে বলতাম, কাঁদতাম আর খালার কাছে বলতাম যে, "তোমার স্বামী যদি আমারে না আনতো, তাহলে আমার এত দুর্গতি হইতো না, এত কষ্ট হইতো না। আমি যেদিকে যাইতাম, যাইতাম। মা আমাদের অভিশাপ দিস না রে মা, আমরা কি করবো? আমরাও তো উনার বাসায় ভাড়া থাকি, কাজ করি উনার ঘরে। আমি আর কি করবো রে মা বল?" আমি তো চাইছিলাম না দিতে, উনি তো জোরাজুরি করে নিয়ে গেছে। আপনি আমার অনুষ্ঠানে খোঁজ পেলেন কিভাবে? খোঁজ পাইলাম ওই যে আমার ভাই আসছে। ওই ভাইয়ের মাধ্যমে। উনাদের বাসায় আমি গত রমজান মাসে কাজ করতেছি। খালা আমারে জিজ্ঞেস করতেছেন, "তোমার মা-বাবা, ভাই-বোন?" তখন আমি বললাম যে, "আমার তো কেউ নাই খালা দুনিয়াতে আল্লাহ ছাড়া। আর শেষ সম্বল আমার ৩ টা বাচ্চা।" তো বাচ্চাগুলো একটা, একটা করে আমার কাছ থেকে দূরে সরে যাইতেছে। কেন দূরে সরে যাচ্ছে? ওই যে বড় ছেলেটা বিয়ে করছে অল্প বয়সে। আমিই বিয়ে করাইছিলাম, বাধ্য। বুঝতে পারছি। আর বাকি ২ জন? বাকি ২ জন, একটা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি, সেও তো দূরে চলে গেছে। মানে আপনি কমপ্লিটলি একা হয়ে যাচ্ছেন। যে কারণে আপনি পরিবার খুঁজতেছেন। এখন কথা হলো যে আপনি কি জানেন আমরা কি করি? আমরা ভিডিও করে Facebook, YouTube এ ছাড়ি। দেখে থাকলে তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা। তো আপনার বাবা তো আল্টিমেটলি আপনি বাবার নাম জানেন না, বেঁচে আছে কিনা তাও জানেন না। তবে একটা মার্ডার হয়েছে সেটাকে আপনি সেখান থেকে আমরা ধরে নিতে পারি হয়তোবা উনার বাবা বেঁচে নাই। আর ভাইটাকে আপনি অনেক ভালোবাসতেন এটা বোঝা যায়। আপনার ভাইয়ের নাম ছিল জাহাঙ্গীর। পটুয়াখালীর গলাচিপা এখানে হচ্ছে উনাদের বাড়ি। এই জাহাঙ্গীর যদি গলাচিপাতে থেকে থাকেন তাহলে হয়তোবা এই বোনকে দেখলে চিনবেন। আপনি আসলে কাকে খুঁজতে আসছেন এখন? আমার পরিবারের সবাইকেই চাই। নাসিমা, লাইলি, জাহাঙ্গীর। হ্যাঁ, আমি বিশেষ করে আমার ভাইয়া। আল্লাহ ভরসা। আমরা চেষ্টা করব। আপনার কপালে যদি থেকে থাকে তাহলে নিশ্চয়ই আপনি পাবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে একটু খোঁজ করি। এই গলাচিপা থানার নামে যদি কোনো গ্রুপ থাকে সেই গ্রুপগুলোতে আপনারা ভিডিওটা একটু শেয়ার করেন। দরকার হলে উনার ছবি নেন, আমার ছবি নেন, নিয়ে লিখে স্টোরিটা লিখে পোস্ট করেন। দেখা যাক কোনো ভালো রেজাল্ট আসে কিনা। একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।